হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আমার বড় ভাইয়ের জন্মদিন উপলক্ষে বাবার হাতে মা পাঠিয়ে দিয়েছে এই বাড়ির জিনিসগুলো। পাশাপাশি বাপের বাড়ি হওয়ার কারণে মা চট করে কিছু জিনিস পাঠিয়ে দিতে পারে বাবার হাতে, যেটা বাবা আমাকে পৌঁছে দেয়। আমার বাবার বাড়ি আমার বাড়ি থেকে অনেকটাই দূরে, তবুও বাবা যেহেতু এই সাইডে কাজে আসে আমার বাড়ির দিকে, তার জন্য বাবার হাতে মা পাঠিয়ে দিতে পারে এই জিনিসগুলো। আমাকে বাবা পৌঁছে দিয়ে যায় সেই জিনিসগুলো। আমার মতো যাদের বাপের বাড়ি কাছাকাছি তারাই বুঝবে ভালো, বাড়িতে কিছু ভালো মন্দ বা কিছু হলেই চট করে পৌঁছে দিতে পারে। ভাইয়ের জন্মদিন উপলক্ষে মা রান্না করেছিল পায়েস, সেটাই দিয়ে গেল। বাকি সব আমাদের গাছের কুমড়ো ফুল, সজনে শাক, তারপরে উচ্ছে, এতগুলো উচ্ছে হয়েছে, সব দিয়ে গেছে, আর গাছ পাকা আম। আর আজকে রবিবার ছিল, সকালবেলায় বাবা দিয়ে গেছে এটা। আর রবিবার উপলক্ষে আমার বাড়িতে আজকে হবে মাটন। বর চলে গেছিলো খাসির মাংস আনতে, এনে আমি চটপট রান্নাটা সেরে নেবো। মাংসটা ভালো করে ধুয়ে নুন হলুদ তেল দিয়ে মাখিয়ে রেখে দেবো। তারপরে কড়াতে তেল দিয়ে একটুখানি চিনি, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা দিয়ে একটু নেড়ে নেবো। তারপরে একটু নুন দিয়ে দেবো। নুনটা দেওয়ার ফলে পেঁয়াজটা নরম হয়। পেঁয়াজটা ভাজা হলে তারপরে আদা রসুন আর শুকনো লঙ্কা দুটো দিয়ে আমি পেস্ট করে নিয়েছিলাম, সেই মশলাটাই এবার দিয়ে দেবো। ভালো করে কষবো যতক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে একটা টমেটো দিয়ে ভালো করে কষবো, যতক্ষণ না তেল বেরোয়। তারপরে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো কালারের জন্য। তারপরে অনেকক্ষণ ধরে জল দিয়ে কষবো, যতক্ষণ না তেল বেরিয়ে আসে, মশলার একটা তেল বেরিয়ে আসবে, ততক্ষণ কষবো আর কাঁচা গন্ধটা চলে যাবে মশলার। আমি একটু ভালো করে জল দিয়ে কষিয়ে নিই, যাতে কাঁচা গন্ধটা চলে যায় আর মশলা ভালো করে কষানো হয়ে যায়। আর তেল একটা বেরিয়ে এলে নিজস্ব, তারপরে মাটনটা দিয়ে দেবো নুন হলুদ মাখানো। মাটন দিয়ে ভালো করে অনেকক্ষণ ধরে কষানো হয়ে গেলে তারপরে আমি প্রেসারে দিয়ে দেবো। প্রেসারে দিলে একটু তাড়াতাড়ি হয়। প্রেসারে দিয়ে তারপরে পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা আটকে দেবো। ঢাকনা আটকে গ্যাসে বসিয়ে দেবো। আবার প্রেসারে দুখানা সিটি দিয়ে নামিয়ে দেবো। দুখানা সিটির মাঝে আমি একখানা সিটি দিয়ে আলু দিয়ে দিয়েছিলাম, আলু আর গরম মশলা দিয়ে আবার আর একটা সিটি দিয়ে নিয়েছিলাম। ব্যাস আমার রেডি পাতলা খাসির মাংসের ঝোল। ওহ, খেতে কি টেস্টি হয়েছিল আর দেখতে খুব লোভনীয়। আজ রবিবার ছিল, আজকে আমার বরের পালা ছিল পুজো দেওয়ার, তাই ও পুজো দিয়ে নিচ্ছে। তারপর দুজনের খাবার বেড়ে বসে পড়লাম খেতে। ওপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। দেখতে কি সুন্দর লাগছে, পুরো লোভনীয়, আর খেতেও খুব টেস্টি হয়েছিল। থালা সাজিয়ে বসে পড়লাম খেতে। এর মতো কার ভালো লাগে এরকম পাতলা মাটনের ঝোল? মা পাঠিয়েছিল কুমড়ো ফুল, তার বড়া করেছি, কাঁকরোল ভেজেছি, বড়ি ভাজা আর কাঁচা পেঁয়াজ। ব্যাস, চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন। দেখা হবে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।